বন্ধুগণ, মেথ স্টাডি এবং ম্যাজিকের পক্ষ থেকে প্রথমেই সবাইকে শুভেচ্ছা জানাই। আমরা আজকে ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সের কিছু কনসেপ্ট জানব। আমাদের যে প্রথম ডেফিনেশনটা সেটা হলো সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স কি? তো সিঙ্গুলার ম্যাট্রিক্সের ডেফিনেশন হচ্ছে একটি বর্গ ম্যাট্রিক্স একে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা হবে যদি কি হয়, ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু 0 হয়। একটি বর্গ ম্যাট্রিক্স একে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা হবে যদি ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু 0 হয়। যেমন আমি একটি এক্সাম্পল নিচ্ছি। এ একটি ম্যাট্রিক্সটি হলো কি 1 4 2 8 এইরকম। সুতরাং উহার ডিটারমিনেন্ট কি হবে? ডিটারমিনেন্ট হবে 1 4 2 8, ডিটারমিনেন্ট অফ দিস। তো এই ডিটারমিনেন্টকে আমি এক্সপ্যান্ড করছি কীভাবে? 8 × 1 8 - 8 ইকুয়াল টু কি 0। তো দেখা যাচ্ছে যে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু কি 0 আসলো। সুতরাং এই ম্যাট্রিক্সকে আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। তারপর আমাদের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। আমরা এখন নন সিঙ্গুলার ম্যাট্রিক্স সম্পর্কে জানব। একটি বর্গ ম্যাট্রিক্স একে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা হবে যদি উহার ডিটারমিনেন্টের ভ্যালু নট ইকুয়াল টু 0 হয়। যেমন আমি একটি এক্সাম্পল যে এই ক্ষেত্রে নিয়েছি, এ ইকুয়াল টু একটি ম্যাট্রিক্স এরকম। তো এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আমি এক্সপ্যান্ড করে দেখেছি যে কি -2 এসেছে, যেটি ইজ নট ইকুয়াল টু 0। সুতরাং এই ধরনের ম্যাট্রিক্স হবে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এখন আমরা জানব অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স অথবা অ্যাডজুগেট। যদি এ একটি প্রদত্ত বর্গ ম্যাট্রিক্স হয় এবং বি ম্যাট্রিক্সের পদগুলি এ ম্যাট্রিক্সের পদসমূহ দ্বারা গঠিত নির্ণায়কের সহগুণনীয়ক সমূহ হয়, তাহলে বি ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স বিটিকে এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট বলা হয় এবং তা অ্যাডজয়েন্টে এ আকারে প্রকাশ করা হয়। তাহলে আমরা অ্যাডজয়েন্ট এর ডেফিনেশনটা দেখতে পেলাম। এখন আমরা অ্যাকচুয়ালি ডেফিনেশনটাকে আমি ম্যাথমেটিক্যালি আকারে একটি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আমরা এখন একটি ম্যাট্রিক্স নিয়েছি এই ক্ষেত্রে। তো ম্যাট্রিক্সটি হলো এরকম, এ ম্যাট্রিক্স ইকুয়াল টু A11 A12 A21 A22 এরকম আমরা 2x2 অর্ডারের একটি ম্যাট্রিক্স নিয়েছি। এখন এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কী হবে? ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু কী হবে? ডিটারমিনেন্ট অফ দিস। তারপর আমরা কি করব? এই যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট লিখলাম, এখন এই ডিটারমিনেন্টের প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর আমরা বের করব। তো আমি এই ক্ষেত্রে এই প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টরগুলিকে ধরে নিচ্ছি, ঠিক আছে? যেমন A11 এর কোফ্যাক্টর বা সহগুণনীয়ককে ধরে নিলাম কি এ ক্যাপিটাল A11। সিমিলারলি আমি A12 কোফ্যাক্টরকে ধরে নেব কি ক্যাপিটাল A12 এবং A21 এর কোফ্যাক্টরকে ধরে নিব ক্যাপিটাল A21 এবং A22 কোফ্যাক্টরকে ধরে নিব ক্যাপিটাল A22। তাহলে আমি জাস্ট একটা এক্সাম্পল দেখিয়েছি যে A11 এর কোফ্যাক্টরকে ক্যাপিটাল A11। সিমিলারলি আমি প্রত্যেকটার এলিমেন্টের অর্থাৎ A11 A12 A21 A22 প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টরকে আমি এইভাবে ধরে নিলাম, ক্যাপিটাল A11 ক্যাপিটাল A12 ক্যাপিটাল A21 ক্যাপিটাল A22। যখন আমরা একটা প্রবলেম সলভ করব তখন কিভাবে কোফ্যাক্টর নির্ণয় করতে হয় আমি আরেকবার দেখিয়ে দিব। যদিও আমি আমার ভিডিওর যে ডিটারমিনেন্টের পার্ট 1 সেটাতে কোফ্যাক্টরগুলি কীভাবে নির্ণয় করতে হয় দেখিয়েছি, ঠিক আছে? তারপরেও আমি আবার প্রবলেম যে সময় সলভ করব তখন কোফ্যাক্টর কীভাবে নির্ণয় করা হয় সেটা দেখিয়ে দিব। এই কোফ্যাক্টরগুলি দিয়ে একটি নতুন ম্যাট্রিক্স লিখব। এই যে কোফ্যাক্টরগুলি আমি আগে লিখেছি যে এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টরগুলি আমি ধরে নিয়েছি, সেই কোফ্যাক্টরগুলি দিয়ে আরেকটি নতুন ম্যাট্রিক্স লিখলাম। এখন এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বের করব। ট্রান্সপোজ বলতে
রোগুলিকে কলম করে দিব A11 A12 এবং ওটা হবে A21 A22। তো এইভাবে ট্রান্সপোজ নির্ণয় করলাম, অর্থাৎ পরিবর্ত ম্যাট্রিক্স। ওটাই হবে কি অ্যাডজয়েন্ট অফ এ। ঠিক আছে, তাহলে আমাদের কাছে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, যেমন আমি এই ক্ষেত্রে এ ম্যাট্রিক্স নিয়েছি। তো এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর বের করে তা দিয়ে একটি নতুন ম্যাট্রিক্স লিখব এবং তাকে ট্রান্সপোজ করলে যে ম্যাট্রিক্সটা হবে সেটাই হবে অ্যাডজয়েন্ট অফ এ। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাডজয়েন্ট অফ এ কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখে নিলাম। এখন আমরা এই ইনভার্স কীভাবে নির্ণয় করে, অর্থাৎ অনুন্নক, একটি ম্যাট্রিক্সের অনুন্নক সেটা জানব। তো প্রথমে আমরা একটি n ক্রমের বর্গ ম্যাট্রিক্স ধরে নিলাম, একটি n ক্রমের বর্গ ম্যাট্রিক্স। তাহলে আমরা জানি, আমরা একটি থিওরেম পেয়েছি, সেটা হলো কি যে a ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু এ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ ইন্টু আই, যেখানে আই হলো একটি n ক্রমের একক ম্যাট্রিক্স। এখন যদি এ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, দ্যাট ইজ কি ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা কি করতে পারি, এই যে থিওরেমটা সেটাকে আমরা ডিটারমিনেন্ট এ দিয়ে ডিভাইড করে দিতে পারি। তাহলে কি হবে, ডিভাইড করলে এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ বাই কি ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ ইন্টু এ ইকুয়াল টু কী হবে, আই হবে। ম্যাট্রিক্সের চ্যাপ্টারে পেয়েছি যে এ ইন্টু বি ইকুয়াল টু বি ইন্টু এ ইকুয়াল টু আই, এরকম একটা কনসেপ্ট আমরা পেয়েছি, যেখানে বি হলো কি এর ইনভার্স। ঠিক আছে, বি হলো এর ইনভার্স এবং এ হলো কি ইনভার্টিবল। ওটার সঙ্গে যদি আমি তুলনা করি তাহলে দেখতে পারি বি ইকুয়াল টু কি অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ। এই ক্ষেত্রে বি ছিল কি ইনভার্স অফ এ, মানে এর ইনভার্স। তাহলে আমাদের বি ওখানে কি ইনভার্স অফ এ, দ্যাট ইজ আমি লিখতে পারি এ ইনভার্স। তাহলে আমরা এ ইনভার্স কি পেয়ে গেলাম, এ ইনভার্স ইকুয়াল টু কি অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ, বা বিলুম ম্যাট্রিক্স যাকে বলে। তো আমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে, ইনভার্স মানে কি অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট অফ এ। তো কিছুক্ষণ আগে আমরা অ্যাডজয়েন্ট এ কীভাবে নির্ণয় করে শিখলাম, আর ডিটারমিনেন্ট এ আগেই শিখেছি। তাহলে ইনভার্স মানে কি, এ ইনভার্স হলো এই ক্ষেত্রে অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট অফ এ। এখন আমরা এই যে ইনভার্স কীভাবে নির্ণয় করে, অ্যাডজয়েন্ট কীভাবে নির্ণয় করে, সেগুলির উপর একটি প্রবলেম সলভ করব। আমরা এখন এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট এবং অন্যান্য ম্যাট্রিক্স নির্ণয় করব। প্রথমে আমরা এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর নির্ণয় করব। যেমন 1-এর কোফ্যাক্টরকে আমি A11 দ্বারা চিহ্নিত করি। তো 1-এর কোফ্যাক্টর কী হবে, এক্ষেত্রে আমার 1 যে রোতে আছে, যে কলমে আছে, ওটা ক্যান্সেল হয়ে যাবে, গিয়ে কী থাকবে 3 0 5 1। 1-এর কোফ্যাক্টরকে আমি A11 দিয়ে চিহ্নিত করলাম। তো 1-এর কোফ্যাক্টর হবে, যেহেতু প্লাস আছে প্লাস দিয়ে দিব, তাহলে কি হলো এই ক্ষেত্রে 3 - 0 ইকুয়াল টু 3। তারপর আমরা -1-এর কোফ্যাক্টর, দ্যাট ইজ A12, দ্যাট ইজ মাইনাস আছে এই ক্ষেত্রে, এবং কি হবে -1 যে রোতে আছে, যে কলমে আছে, এলিমেন্টগুলি বাদ দিয়ে থাকবে 2 -2 5 1। যেমন এই বাদ দিয়ে এগুলি থাকবে, তাহলে কি হবে 2 + 10 ইকুয়াল টু -12। সেমভাবে আমি 2-এর কোফ্যাক্টর বের করব, A13। তাহলে কি হবে, প্লাস চিহ্ন দিয়ে হবে 2 যে রোতে আছে, যে কলম আছে, এগুলি বাদ দিয়ে 2 - 2 3 0, দ্যাট ইজ কী হবে 0 + 6 ইকুয়াল টু 6। প্রথম রোর প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর বের করলাম। এখন সেকেন্ড রোর, যেমন কি আছে 2 আছে, তাহলে ওটাকে আমি লিখব 2 1, কোফ্যাক্টর ইকুয়াল টু কী হবে
যে রোতে আছে যে কলামে আছে এলিমেন্টগুলি বাদ যাবে -1 2 0 1 ইকুয়াল টু কী হবে -1 0 ইকুয়াল টু 1। এইভাবে 3 কোফ্যাক্টর হবে 2 2 ইকুয়াল টু প্লাস কী হবে এই রোতে এবং এই কলামের এলিমেন্টগুলি বাদ যাবে, থাকবে 1 -2 2 1 দ্যাট ইজ 1 + 4 ইকুয়াল টু কি 5। তারপর আমি লিখব 5-এর কোফ্যাক্টর। 5-এর কোফ্যাক্টর কী হবে 2 3 দ্যাট ইজ কী হবে যে রোতে আছে যে কলামে আছে এলিমেন্টগুলি বাদ গিয়ে হবে 5-এর জায়গাতে প্লাস মাইনাস হবে এবং এলিমেন্টগুলি বাদ দিয়ে কি হবে 1 -2 -1 0 ইকুয়াল টু -0 এবং -2 ইকুয়াল টু +2। তারপর আমরা এই -2-র কোফ্যাক্টর দ্যাট ইজ কী হবে A31 ইকুয়াল টু কী হবে প্লাস আছে, প্লাস থাকলে যে রোতে যে কলাম আছে বাদ দিয়ে থাকবে -1 3 2 5 ইকুয়াল টু কী হবে -5 -6 ইকুয়াল টু -11। এখন আমরা বের করব কি 0-র কোফ্যাক্টর দ্যাট ইজ A32 0 এলিমেন্টের কোফ্যাক্টর। তাহলে কি হবে মাইনাস হবে যেহেতু ওখানে মাইনাস আছে এবং বাদ দিয়ে থাকবে 1 2 2 5 ইকুয়াল টু কী হবে 5 - 4 ইকুয়াল টু -1। তারপর 1-এর কোফ্যাক্টর 1-এর কোফ্যাক্টর হবে 3 3 ইকুয়াল টু প্লাস হবে যেহেতু প্লাস আছে এই ক্ষেত্রে এবং বাদ দিয়ে থাকবে 1 2 -1 3 ইকুয়াল টু 3 + 2 ইকুয়াল টু কি 5। তাহলে আমি প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর নির্ণয় করলাম। এখন এই যে কোফ্যাক্টরগুলি নির্ণয় করলাম এইগুলি দিয়ে নতুন আরেকটি ম্যাট্রিক্স হবে, সেটা হবে কি 3 -12 6 তারপর 1 5 2 তারপর -11 -1 5। তো এই ম্যাট্রিক্সটিকে আমি ধরে নিতে পারি বি ম্যাট্রিক্স। এখন আমরা কি করব বিটি বের করব। বিটি এগুলি কী হবে রোগুলি কলম হয়ে যাবে 3 -12 6 1 5 2 -11 -1 5 ঠিক আছে। ওটা হবে কি অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ। তো আমরা অ্যাডজয়েন্ট অফ এ কীভাবে নির্ণয় করলাম, প্রথমে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর বের করলাম, বের করে একটা নতুন ম্যাট্রিক্স তৈরি করলাম এবং ওই নতুন ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলাম, ওটাই হবে কি অ্যাডজয়েন্ট অফ এ। এখন আমরা এই এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করব। ডিটারমিনেন্ট কী হবে, ডিটারমিনেন্ট হবে 3 - 0 +1 2 + 10 +2 0 + 6 that is 3 + 12 + 12 equal to কী হলো 27 নট ইকুয়াল টু 0। যেহেতু ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 সুতরাং উহার ইনভার্স এক্সিস্ট করে, অর্থাৎ আমরা অনুরূপ ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো। তাহলে এই ইনভার্সটা কি হবে, এ ইনভার্স ইকুয়াল টু কী জানি আমরা অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ। তো আমরা অ্যাডজয়েন্ট পেয়েছি কিছুক্ষণ আগে। তো আমাদের ডিটারমিনেন্টের ভ্যালু 27 বের হয়েছে, তাহলে 1/27 ইন্টু অ্যাডজয়েন্ট কী ছিল 3 -12 6 1 5 2 -1 -1 5 -11 -1 5 ওটা হলো তাহলে আমাদের এ ইনভার্স, অর্থাৎ এ ম্যাট্রিক্সের অনুরূপ ম্যাট্রিক্স। তাহলে আমরা অ্যাডজয়েন্ট কীভাবে নির্ণয় করতে হয় এবং ইনভার্স কীভাবে বের করতে হয় সেটা আমরা আজ শিখে নিলাম। বন্ধুগণ, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।